সামনে রমজানুল মুবারক আসছে, একটা আমল শিখিয়ে দিচ্ছি। আপনারা সাহারিতে ওঠেন তো খেতে? ওঠেন না? ওঠেন না? নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহর নবী বললেন সাহারি খাও, সাহারি করো, খাও। কিছু না হলে এক গ্লাস জল খাও, একটা খেজুর খাও, একটা মিষ্টি খাও। কেন? কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো সাহারি ধরুন শেষ হচ্ছে সাপোজ 3:52 টাইম হতে পারে, একটা সাপোজ। আপনি উঠেছেন 3:25 বা 3:30, এখনো 25 মিনিট 22 মিনিট সময় হাতে রয়েছে। আপনি ব্রাশ করতে করতে, ফোনে একটু খবর দেখতে দেখতে, ওদিকে তরকারি গরম করতে করতে 5 মিনিট বসে আছে, তো খাওয়া কি খাওয়া, ছা 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 ছা, 5 মিনিটে ফাঁ। কি বুঝলেন? ওদিকে আজান দিচ্ছে, আবার পানি খাচ্ছে। আচ্ছা, আজান দিচ্ছে পানি খাচ্ছে, রোজা হবে তো? আরে আজান সবে দিচ্ছে তো, পানি খেতে হবে না? আজানের যে টাইম টেবিলটা করা আছে, খুব ভালো করে কথা শুনুন। প্রচুর মানুষ আজানের সময় এক ঢোক পানি খায়। এই মেয়েরা, এই বাড়ির বউ শাশুড়ি বলে, এই মেয়েরা বাড়ির পানি খা, আজান দিচ্ছে খেয়ে নে। আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন গ্লাসে আবমাল আছে, কি বুঝলে, ঢক 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 করে কুত কুত করে খেয়ে নিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, গ্লাসটা রেখে আল্লাহ, আজানের আগে খেয়ে নিয়েছি। আজানের আগে খাওয়া হলো না আজানের মধ্যে খাওয়া হলো? জোরে বলো। যখন আজান দেয়, ভালো করে শুনুন, খুব ভালো করে কথাটা শুনুন। যখন মসজিদে রমজান মাসের সাহারির শেষে আজান দেয়, সাহারির ওয়াক্ত শেষ হয়ে গেলে ফজরের ওয়াক্ত আসলে আজান দেয় না ফজরের ওয়াক্ত আসার আগে আজান দেয়? বলুন। ফজরের ওয়াক্ত আসার আগে আজান দেয়? ওয়াক্ত না হলে আজান দিলে আজান হবে? হবে কি? যতক্ষণ সাহারির টাইম এক্সপায়ার হচ্ছে না, ফজরের আজান ওয়াক্ত শুরু হচ্ছে না, মুয়াজ্জিন আজান দিলে ওই আজানটা সাব্যস্ত হবে না। সাহারি 3:52 শেষ, 3:52 সাহারি শেষ হয়ে গেল, 53-54 এর পরে ফজরের ওয়াক্ত এসে গেল। ফজরের ওয়াক্ত এসে গেল, মুয়াজ্জিন ঘড়ি দেখে সাহারির টাইম এক্সপায়ার, এবার আজান দিতে শুরু করলো। আর তুমি মুসলমানের ছানা কিছু বোঝো না, কোনো আলেম ওলামাদের জিজ্ঞাসা করার দরকার নাই। ওদিকে আজান হচ্ছে, আজানের ফাঁকে হাফ গ্লাস পানি চালিতে বসে আছে। না রোজা হচ্ছে তো? রোজা না হয় তো খাওয়া তো হচ্ছে, কি বুঝলে? আল্লাহ আমাদের এইগুলো মেনে থাকার তৌফিক দিন। একটা আমল বলছি শুনুন। সাহারির একটু আগে উঠেছেন, দুরাকাত, করাকাত বলেন, করাকাত, দুরাকাত নামাজ মিনিমাম পড়বেন। বলুন ইনশাআল্লাহ। ওই নামাজটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। কি নামাজ? কিয়ামুল লাইল। কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে রাত। রাতের নামাজকে বলা হয় কিয়ামুল লাইল। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন বিশ্ব নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলি, রাতের বেলা এত বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ফুলে যেত। বলুন সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটি বিচ্যুতি সবগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী বলেন, এটা আমি শুকরিয়া হিসাবে আদায় করছি। বলুন সুবহানাল্লাহ। নবীর মতো অত ঈমান আমাদের নেই, আমাদের শরীরে অত ইমিউনিটি পাওয়ার নেই, আমাদের শরীরও দুর্বল, ঈমানও দুর্বল। আপনি 2 ঘন্টা দাঁড়াতে পাচ্ছেন না, 1 ঘন্টা দাঁড়াতে পাচ্ছেন না, সাহরির 20 মিনিট আগে উঠে ওযু করে প্রথম যে নামাজটা 2 রাকাত পড়বেন, ওই 2 রাকাত নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলুন সুবহানাল্লাহ। সাহরির পূর্বে সারা বছর তো তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, কি ভাই হয়? হয় কি? হয় না। রমজানে একটা সুযোগ আসে, আপনারা তো 8 ঘন্টা আগে ওঠেন, ওঠেন ওঠেন, 8 ঘন্টা আগে উঠে বাথরুম গোসল সেরে, ওযুর প্রয়োজন থাকলে সেরে, খাওয়ার আগে আগে 2 রাকাত নামাজ পড়বেন। আর ওই নামাজে যে দোয়াটা করবেন আল্লাহ কবুল করে নেবে।
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما 19 পারা 4 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আমার কিছু খাস বান্দা এমন আছে যারা সারা রাত মুষের মতো ঘুমায় না গরুর মতো নাক ডাকায় না রাত যখন গভীর হবে সুজদাও ওয়া কিয়ামা হয় সিজদা অথবা দাঁড়িয়ে ওরা রাতকে অতিবাহিত করবে আর নামাজের শেষে কেঁদে বলবে ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ আমি ছিলাম বড় নাফরমান 11 মাস ঠিক মতো নামাজ পড়তে পারিনি 11 মাস অনেক গুনাহ করেছি রমজানুল মুবারকের মাস আসে ইদা দাখালা রমজান যখন রমজান মাস প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুল জান্নাত আর জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ পাক খুলে দেন ইদা দাখালা শাহরু রমজান রমজান মাস যখন প্রবেশ করে জান্নাতের সব দরজাগুলি আল্লাহ খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে ইবলিসের পায়ে শিকল পরিয়ে 1 মাস আল্লাহ বন্দী করে দেয় ওগো রব্বুল আলামিন মাওলা 11 মাস পাপ করেছি সব তুমি দেখেছো একটা মাস আমি অন্তত তাহাজ্জুদে সাহরির 20 মিনিট আগে 2 রাকাত নামাজে তোমার কাছে কেঁদেছি আমার গুনাহগুলি তুমি maaf করে দাও আমার অপরাধগুলি তুমি ঢেকে নাও আমার জীবনে ভালো হওয়ার সুযোগ দাও আর আমি যদি মারা যাই জান্নাতি বানিয়ে নাও ওই তাহাজ্জুদে কাঁদবে যারা আমার আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন সেদিন মাকামে মাহমুদে নবী যেখানে সিজদায় পড়ে থাকবে নবী তার উম্মতকে না নিয়ে জাহান্নামী উম্মতদেরকে আযাবের শাস্তির মধ্যে যাদেরকে ফেলা হবে নবীর একটা উম্মত জাহান্নামে থাকলে আমার নবী জান্নাতি হবে না যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবী মাকামে মাহমুদে পড়ে থাকবে আর মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহর একটা প্রশংসিত জায়গা ওই মাকামে মাহমুদে নবী যখন সিজদায় পড়বে আল্লাহ পাক বলবে হাবিব মাথা তুলুন আপনি সারা জীবন কেঁদেছেন আপনি সবর করেছেন আপনার আখিরাতে আপনার কান্না আমি আল্লাহ আর কাঁদতে হবে না আপনি যেটাই বলবেন আমি আল্লাহ সেটাই কবুল করব আমার নবী বলবে রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি আমার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আমার আল্লাহ পাক বলবে হাবিব উম্মত কারা তুমি তাদের চিনে নাও নবী ওযুর জায়গা সিজদার জায়গা নামাজের চিহ্ন দেখে উম্মতকে চিনতে থাকবে আর তাহাজ্জুদে কেঁদেছে যারা আমার নবী মাকামে মাহমুদে তাদের পেয়ে যাবে বললে হুজুর তো কোরআন শোনাচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা 15 পারা 8 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 79 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল নবী তোমার উম্মতের জন্য এটা অতিরিক্ত নামাজ নফল হিসাবে করে দিয়েছি এই নামাজে পাওয়া যাবে থাকবে যারা মাকামে মাহমুদে আমি আল্লাহ পৌঁছে দেব সুযোগ রমজান মাসে আসে নাকি সব সময় আসে অফার সব সময় আসে লটারির টিকিট সবার 1 কোটি টাকা পড়ে না যার কপাল ভালো তার পড়ে যার কপাল লটারি 1 কোটি টাকার টিকিট কপাল ভালো তাদের পড়ে তাই তো হ্যাঁ না বলেন বিসমিল্লাহ আল্লাহ 1 কোটি দাও আল্লাহু আকবার টিকিট কাটছে মুসলমান রমজান মাসে লটারি টিকিট কাটছে রমজান মাস তে একজন বলছে হুজুর আপনারা তো বক্তারাই বলেন রমজানে নাকি শয়তান বাঁধা থাকে কি শয়তান টিকিট কাটছে প্রশ্ন দেখেছেন আপনি কি উত্তর দেবেন বলুন আপনি এক্ষুনি তো বললেন রমজান মাস আসতে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিল
জাহান্নামের দরজা বন্ধ করে দিল। আর শয়তানের পায়ে নাকি আল্লাহর মোটা মোটা শিকল আছে, ওগুলো পরিয়ে দিল। যে মালটা টিকিট কাটছে কোন কোম্পানির শয়তান, কোত্থেকে শয়তান হলো? আমি বলি ভাই, তোমাদের প্রশ্ন যেমন আছে তার আগে যুক্তি আমাদের কাছে রেডি হয়ে আছে। কারণ মাদ্রাসায় প্রথমে কি পড়ানো হয়? স্কুলে গেছে একটা বাচ্চা ছেলে, আগে পড়ানো হয় বর্ণ পরিচয়, অ আ, তাই তো, ইকার, দীর্ঘই, এ ও ও ও, লিকার। আচ্ছা লিকারটা কোন কাজে লাগে বলুন? এই যে বইতে লিকারটা লেখা আছে, এটা কোন কোন জায়গায় লিকার, লিকার কোন জায়গায় লাগে? এটা অপ্রয়োজনীয় মানে অক্ষর, কোন কাজে লিকার লাগে আপনি বলুন? যে লিকার লাগে, লিখে রেখেছে তো লিখে দিয়েছে, লিকার যেন ডিগবাজি খায়। ওই যে ডিগবাজি খেলেও তো জীবনে কোনোদিন কাজে লাগবে না। লাগবে কি? স্কুলে পড়ানো হলো, ইংলিশ পড়তে গেছে, এ বি সি ডি শিখে দেওয়া হয়েছে, ভাইয়েল কনসোনেন্ট শিখে দেওয়া হলো। কিন্তু মাদ্রাসা একটা বাচ্চা গেছে, আগে প্রথম যে বইটা ধরিয়ে দেবে, বইটার নাম হ্যাঁ, প্রথম কায়দা। প্রথম কায়দা, কায়দা বোঝেন তো? প্রথম ওকে কায়দা শেখানো হচ্ছে, কৌশল শেখানো হচ্ছে। কি বুঝলেন? এজন্য কোন আলেমকে প্রশ্ন করার আগে ভালো করে পড়াশোনা করে এসে কোমরে কাপড় বেঁধে এসে তবে আলেমের সামনে লড়বে। হাতে গুল আছে খাচ্ছে আর বলছে হুজুর রমজান মাসে যদি ফরজ শরীরে ঘুমিয়ে যদি দুপুরবেলা স্বপ্নদোষ হয়ে যায় রোজা ভাঙবে? মানে মাল আগে ফেল, আগে ওটা তাকে প্রশ্ন করবে। খাচ্ছিস কি আর প্রশ্নটা করছিস কি? কি বুঝলে? এদিকে তামাক জ্বলছে, হুজুর স্বপ্নদোষ হয়েছে রোজা হবে? তুই নিজেই তো হারাম খাচ্ছিস, তুই প্রশ্ন করছিস কি করে? আলেম, ইমাম, ওলি, পীর, মাশায়েখ, ওস্তাদের সামনে শরিয়াতের কোন বিষয়ে জানার দরকার হলে ভদ্রতার সঙ্গে প্রশ্ন করবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? আপনাদের ইমাম উনি চলে গেছেন, অত্যন্ত ভদ্র মানুষ, এবং সবচাইতে যেটা ভালো লাগলো ইমাম সাহেবের, আপনাদের ঘরের সন্তান। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে দিচ্ছি, শুনে রাখুন, এই যে জলসাটা দিয়েছেন, এটা দেওয়া, জলসা দেওয়া ফরজ। জলসা দেওয়া ফরজ তো? মানে বলছে হ্যাঁ, ফরজ হলে তো প্রত্যেকদিন দিতে হতো। কি ফরজ কাকে বলে মুসলমান জানে না। কি জেহালাত আমাদের কাছে পৌঁছে গেছে। দাজ্জাল আসলে আগে তো আমাদের আগে নেবে। ফরজ হলো শরিয়াতের সেই বিষয়ে যেটা কোরআনের অকাট্য দলিল থাকবে। ফরজকে যদি কেউ না করে বড় পাপ হবে, আর ফরজকে অস্বীকার করলে কাফের হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ পর্দা, এগুলো ফরজ। এই জলসা দেওয়াটা ফরজের পরে কি ওয়াজিব, ফরজের পরে জুমার খুতবা শোনা ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঈদের নামাজ পড়া, বলেন ঈদের নামাজ পড়া ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব, ফিতরা দেওয়া ওয়াজিব, এগুলো ওয়াজিব। ওয়াজিবটা কি? ফরজের পরের ধাপ, ফরজের পরের সমতুল্য আল্লাহর হুকুম, তার নাম কি? ওয়াজিব। ওয়াজিবের পরে যেটা আছে শরিয়াতের বিধান, তার নাম হচ্ছে সুন্নাত। কি নাম বললাম? সুন্নাত। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর একটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? যে কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করে যেতেন, যেমন ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত, এটা কি? সুন্নাতে মুআক্কাদা। তো আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, সুন্নাতে মুআক্কাদা না পড়লেন, একদিন পড়লেন না, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু সব সময় ছাড়লে এটা পাপে পরিণত হবে। সুন্নাতে মুআক্কাদা পরের আমলের নাম হচ্ছে নফল। কি নাম বললাম? নফল। নফলটা কি? কোরআন তেলাওয়াত। আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন পাপ হবে? হবে না। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েননি গুনাহ হবে কি? বলেন, তাহাজ্জুদ নামাজ না পড়লে গুনাহ হবে? পড়লে বিশাল সওয়াব। কোরআন পড়লে অক্ষরে অক্ষরে 10 নেকি, কিন্তু না পড়লে কোনো গুনাহ নাই, না পড়লে কোনো গুনাহ নাই। আপনি দান করছেন না, আপনার গুনাহ হবে? আমি কাউকে দান করব না, গুনাহ হবে কি? গুনাহ হবে না। দান করলে আমি তো জান্নাত কিনে নিতে পারবো, কিন্তু দান না করলে আমার
গুনাহ হবে না। আপনি বসে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, নফল ইবাদত, আর আপনি সুবহানাল্লাহ পড়ছেন না, আপনার সওয়াব হচ্ছে না। তো নফল মানে অতিরিক্ত। এই জলসা এতক্ষণ যেটা হলো, এত টাকা খরচ করলেন, এই আমলটা কিসের মধ্যে পড়ে? ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? বলুন। নফল, ঠিক ধরেছে। এটা কি? নফল ইবাদত। এটা যদি ফরজ হতো, এখানে প্রত্যেকদিন জলসা দিতে হতো আর আমাকে প্রত্যেকদিন আসতে হতো। এটা যদি ওয়াজিব হতো, করতেই হতো। এটা যদি সুন্নাত হতো, এর ধারাবাহিকতা চালু থাকতো। তাহলে এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, নফল। জলসা দিলে সওয়াব, শুনলে মানলে সওয়াব, না দিলে একটাও গুনাহ নাই। এবার বলুন, যে ঘরটার সামনে, যার পাশে আমরা বসে আছি, 45, 50, 60 জন যে আপনাদের বাচ্চা কোরআন শিখছে, আপনাদের সম্মানিত ওস্তাদ ইমাম সাহেব শিখিয়ে চলে গেছেন। এই ছোট্ট ছোট্ট সোনার মানিক যারা আমাদের মুসলমানের ছেলে, যারা আমাদের বাড়িতে জন্ম নিয়েছে, যাদেরকে আল্লাহ রসুল চিনিয়ে দেওয়া, যাদের নামাজটা শিক্ষা দেওয়া, যাদের কোরআন শিক্ষা দেওয়া, যাদের হালাল হারাম চিনিয়ে দেওয়া, এই যে কোরআনের শিক্ষার যে মক্তব আর কোরআন শিক্ষা বাচ্চাকে দেওয়া, এটা সুন্নাত না ফরজ? কোনটা বলুন, বলেন। সারা জীবন সন্ধ্যা থেকে তাকবীর দিয়ে ফাটিয়ে দিচ্ছিল, এবার উত্তর দিন। কোরআন শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিজা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি মুসলমান পুরুষ আর মুসলমান নারীর ইলম শেখা, ঈমান শেখা, কোরআন শিক্ষা করা, এটা কি ছিল? এটা ফরজ ছিল। তাই অনেক টাকা খরচ আপনারা করেছেন। ছোট ছোট শরীয়তের বিষয় নিয়ে মারামারি করবেন না। জলসা নিয়ে পাড়ায় ভাগ হয়ে যাচ্ছে। নবী দিবস নিয়ে এরা বলছে মুখ বক্তা আনবো, ওরা বলছে মুখ বক্তা আনবো। ইনি ভাগ হচ্ছে কি হয় না? ঈদের নামাজ নিয়ে মুসলমান মারামারি করে আর জুমার দিন নামাজ কাজা করে। শবে বরাতের নামাজ পড়বে কি পড়বে না তাই নিয়ে মারামারি লেগে আছে, জোহরের নামাজ কাজা। এরা কারা রে ভাই? কোরআন শিক্ষা করা ফরজ। বলেন, কোরআন শিক্ষা করা ফরজ। আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট খুশি হয়েছি আপনাদের এই পরিবেশ দেখে। কি পরিবেশ? আপনাদের যে বাচ্চাগুলি, আমার এই শরীফুল ভাই বলছিলেন, আরো সব ইমাম সাহেব চলে গেছেন বলছিলেন, অনেকগুলো কোরআন দেখলাম। আমি তো দেখেই বুঝতে পেরেছি পরিবেশটা কি। কি ভাই? কোন ডাক্তারখানায় যখন বিভিন্ন ওষুধ থাকে তখন বুঝতে পারতে ডাক্তারখানায় মেডিকেল, তো এসেই দেখলাম প্রচুর কোরআন। তার মানে এখানে কোরআনের চর্চা হয়। আর যেখানে কোরআন শিক্ষা হয়, কোরআন শেখানো হয়, ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। বলুন সুবহানাল্লাহ। যাদের ছেলে, যাদের মেয়ে এই মক্তবে মাদ্রাসায় পড়ে, কোরআন শিখছে, আল্লাহর কসম করে বলছি আমি, আব্দুল্লাহ জুবাইর, কিয়ামতের দিন আপনার ভালো আমল ছিল না, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। আপনি আলিম কোনটা, বা কোনটা কিছু জানেন না। হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা আপনাকে খুঁজবে, খুঁজে খুঁজে আল্লাহর আরশের সামনে সেদিন নিয়ে যাবে। আল্লাহর আরশের সামনে সেদিন, বলেন, সে সামনে সেদিন নিয়ে যাবে। ফেরেশতারা গিয়ে বলছেন, এই এদিকে। তিনি মনে করছে আজকে আমার গুছিয়ে ধোলাই হবে। ভয়ে ভয়ে বলছে, কি খবর? বলে, এদিকে আয়। বলে, কি হলো বলো। আল্লাহর ফেরেশতারা সেই সময় নূরের একটা টুপি আর নূরের একটা পোশাক বার করে কোটি 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 মানুষের সামনে আপনার মাথায় একটা নূরের টুপি আর নূরের একটা পোশাক পরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রানীহাটির সমস্ত মুসলমান বলছে, আল্লাহ, এই কোন পীর সাহেবের মুরিদ, কি আমল করতো, কত তাহাজ্জুদ পড়তো, কত দান করতো, কি তাবলীগ জামাত নাকি এ বেরেলি না কি, কোন দলের, এর আমলটা কি বুঝতে পারছি না। আল্লাহ বলছে, চুপ কর, আমি যা করছি দেখ। ওকে জানিস? ওর ছোট্ট সোনার মানিক ছিল, বাচ্চা ছিল। ওই বাচ্চাকে ও নিজে কোরআন জানতো না, ও নিজে কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে ভালোবেসে নিজের ছোট্ট সোনা মানিক ছেলের মধ্যে, ছেলে যাতে মেয়ে যাতে কোরআন শিখতে পারে, কোরআনের মক্তবে দিয়ে ওকে কোরআন শিক্ষা করিয়ে নামাজি বানিয়েছিল। যে ছেলের
যে মেয়ের মধ্যে কোরআন ছিল, আমি আল্লাহ কোরআন ওয়ালার বাপ আর মায়ের মাথায় আজকের জান্নাতের আরশের সামনে জান্নাতে যাওয়ার আগে নূরের টুপি আর নূরের একটা জুব্বা পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, কিয়ামতের দিন নূরের জুব্বা নূরের টুপি সেদিন আল্লাহ তাদের পরিয়ে দেবে যাদের ছেলেগুলি যাদের মেয়েগুলি এখানে এসে কোরআন শিখছে, যাদের বাচ্চাগুলি নামাজ শিখছে। আমি আব্দুল্লাহ জুবার পা দুটো ধরে বলে যাচ্ছি, আপনি যদি এখনো কোরআন না পড়তে পারেন লজ্জার কিছু নয়। যোগ্য ইমাম আপনাদের এখানে আছেন, মাগরিবের পরে এশার পরে ফজরের পরে যে কোনো একটা করে টাইমে অন্তত আপনি ইমাম সাহেবের কাছে দেখা করে বলুন, হুজুর আমার ছেলে পড়ছে মেয়ে পড়ছে, আমার বয়স 42 45 50, আমি কোরআন জানি না, হুজুর আপনার কাছে কোরআনের ছাত্র হতে যাই। আলিফ নিয়ে কোরআনের নুরানি কায়দা নিয়ে বসে যান, শিখতে শিখতে 6 মাস লাগুক 3 বছর লাগুক 5 বছর লাগুক, ওই কোরআন শিখতে শিখতে যদি কবরে যান, কবরের ফেরেশতারা প্রশ্ন আটকাবে না। কিয়ামতের দিন কোরআন ওয়ালাদের দলে হয়ে নবী সিদ্দিক শহীদদের সাথে কোরআন প্রেমিকদের সাথে আল্লাহ জান্নাতে জায়গা দেবে। জোরে বলুন, এটা বিশ্বাস হয়? যে বলে বিশ্বাস হয়, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে বলছে হুজুর বুড়ো হয়ে গেছি এখন আর হবে?